কর্মসূচি হিসেবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে প্রতিদিন সকালে ক্যাম্পাসে প্রবেশের সময় একটি করে প্রস্তুন এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দুটাকার খামের ভিতর বয়ে নিয়ে আসবেন। আর সেটা ঠিকানা কি হবে, ঠিকানাটা আমরা অল্প সময়ের মধ্যে যেটা পাবলিশ করে দেবো কমিউনিকেশন মাধ্যমে। আপনারা ঠিকানাটা কাজ করে নিয়ে দেবেন। খামের এক পাশে আপনার নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, আর খামের ডান পাশে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ঠিকানা আছে ঠিকানা আমরা দিয়ে দেবো, ঠিকানা নিয়ে দেবেন। দয়া করে আপনারা প্রতিদিন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রতিদিন সকালে জরুরি অবজারভেশন নিয়ে একটি ছোট টেস্টিং মিটিং আসবেন এবং সাথে প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রীকে একটি করে চিঠি লিখবেন। আপনাদের এই চিঠিগুলো প্রতিদিন তার কার্যালয়ে প্রেরণ করা হবে। আমরা মিডিয়াতে কাজ পৌঁছানোর আগে আমাদের কার কি ইমোশন আছে আমরা তার নিকট প্রতিদিন পৌঁছাতে চাই। এ ব্যাপারে আপনারা সকলে সর্বোচ্চ সহযোগিতা করবেন। প্রতিদিন সকাল 10:30 যখন আমরা বাইরের কর্মসূচি যদি না থাকে, ডিফল্ট প্রতিদিন 10:30 আমাদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। আর আমরা জানি আমাদের শ্রদ্ধেয় মাননীয় শিক্ষকবৃন্দ এখনো অনেকে কনফিউজ, ছেলেরা পারবে কিনা, ছেলেরা কাছে করার কথা। আজ আমরা আপনাদের সাধারণ বিষয় দিয়ে মিছিল করব। মিছিল উত্তর আমরা প্যারালি সকল শিক্ষকের রুমে গিয়ে আমরা সবাই মিলতে যে এতদিন বুঝেছি সবাইকে বুঝাবে এবং প্রত্যেক শিক্ষক 5 জন 10 জন যে শিক্ষকের রুমে প্রবেশ করে তাকে কনভিন্স করে তাকে একাত্ম করে মিছিলে নিয়ে আসার চেষ্টা করবেন, সেটা যেভাবে পারেন। আর একটা বিষয় আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, সব জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে এই আন্দোলন যদি আমাদের সফল করতে হয় তাহলে তোমাদের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সকলের সমন্বিত উদ্যোগ লাগবে। প্রাইমারি হচ্ছে শিক্ষক সাথে ঐক্যমত্য, আর না হলে যে কোনো মহল রেকমেন্ডের প্রচার কুপ্রচার করতে পারে যে এটা কোনো শিক্ষার্থীদের এটা গণ আন্দোলন না, এই দাবি সকলের না। হয়তোবা কোনো শিক্ষক মহল, হয়তোবা কোনো শিক্ষার্থী মহল সকল শিক্ষার্থীদের প্রবঞ্চনা স্বীকার করে তাদেরকে প্রতারিত করে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে। আমরা জানি আমরা একটি পবিত্র দায়িত্ব নিয়ে আজ মাঠে নেমেছি। আমরা সফলতা হতে চাই, যা কষ্ট করে আমরা করবো। আমাদের উদ্দেশ্য যদি না হতে থাকে তাহলে আমরা আমাদের শিক্ষক দেখছিলাম সকালে আপনারা আসুন, কোনো ভুল করে শুনতে চাই না। আমরা পবিত্র সময় মেধা, শ্রম, রক্ত সবকিছু বিনিয়োগ হলে এই বিনিয়োগী আমরা সফল করবো। আমরা এখন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবো। বিক্ষোভ মিছিল উত্তর আমরা সকল শিক্ষকদের প্রবেশ করে আমরা সবাই নিজ নিজ দায়িত্বদেরকে বুঝাবো এবং চেষ্টা করবো একাত্মতা ঘোষণা করার জন্য। আপনারা শিক্ষকদের যে পক্ষ আছে পক্ষে যাবেন, 4 জন 10 জন ভাগে গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে কমপক্ষে একজন মৃত্যুঞ্জয় স্কোয়াড, একজন কুর্তজুর স্কোয়াড, একজন সাংগঠনিক স্কোয়াড, একজন আমাদের যে 5টা ভয় আছে, 5টা ভয়ের প্রত্যেকে একজন থাকবেন। যে ভালো কথা বলতে পারেন সে বিশ্বাস করে 50 সপ্তাহ ওয়ার্কের পর আপনারা সকলেই একই কাতারে একইভাবে বুঝতে সক্ষম। আপনারা বুঝাবেন এবং আপনাদের আমরা পরবর্তী লেভেল হচ্ছে আমাদের মিনিস্টারকে বোঝাতে হবে, প্রাইম মিনিস্টারকে বোঝাতে হবে। তার আগে আমাদের ফার্স্ট লেভেল আমরা আমাদের শিক্ষকদের বুঝিয়ে তাদেরকে আশ্বস্ত করে আজকে আমাদের এই মহামঞ্চে তাদেরকেও নিয়ে আসবো। আমাদের যে আন্দোলন সে আন্দোলন যে বিক্ষোভ মিছিল হবে, সে বিক্ষোভ মিছিলের স্লোগান দাবির মধ্যে একটাই, এই মুহূর্তে জমি চাই। দাবির মধ্যে একটাই, এই মুহূর্তে জমি চাই, এই মুহূর্তে জমি চাই। দাবির মধ্যে একটাই, আর কোনো দাবি নাই। এই মুহূর্তে জমি চাই, এই মুহূর্তে জমি চাই, আর কোনো দাবি নাই। রক্ত
ধন্যবাদ।